তোমাদের সবাইকে 3 মাসের যে ম্যারাথন রেস আমি শুরু করলাম আজকে থেকে প্রত্যেকটা সাবজেক্টের উপর। অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টগুলো মনোযোগ দিয়ে বুঝবে, শিখবে। তো ম্যাথের আজকে ক্লাস, বায়োলজি, ফিজিক্স সব ক্লাস পেয়ে যাবে, ইংলিশ বলো, ম্যাথ বলো, ঠিক আছে। তো 3 মাসের ম্যারাথন আমরা কিন্তু টার্গেট রেখেছি, যেহেতু তোমরা এটা অবগত যে পরীক্ষা কিন্তু তোমাদের 29/6 হচ্ছে, তাহলে মোটামুটি 3 মাস ধরে নাও পরীক্ষায় আছে। তো চলো এক এক করে সলভ করো। দেখো এখানে টপ টেন তোমাদের জন্য প্রশ্ন রেখেছি, যেহেতু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে টপ 10 মানে কি, পরীক্ষার ক্ষেত্রে তো 10টা প্রশ্ন থাকছে, আমরা 10 মার্কই কমন পাবো, ঠিক আছে। তো চলো ম্যারাথনের ক্লাসগুলো অ্যাটেন্ড করো। দেখো বলছে 90 কিলোমিটার বেগে ধাবমান একটা ট্রেন 250 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো খুব সহজ, চাপের কোনো ব্যাপার নেই। তুমি যদি ধৈর্য দিয়ে অঙ্কগুলো সলভ করো না, দেখবে খুব সহজে হয়ে যাবে। দেখো তো এখানে দেখো উত্তরটা তোমাকে চেয়েছে মিটারে, কিন্তু এটা কিলোমিটার পার ঘন্টা আছে। আমি তোমাদের বারবার বলেছিলাম যে কিমি থেকে যখন তোমরা মিটারে আসবে তখন কি করতে হবে, কম দিয়ে গুণ 5/18 করতে হবে। আবার মিটার থেকে যখন তোমাকে কিলোমিটারে যেতে হবে তখন আমরা জানি যে 18/5 মানে উপরে বড়টা দিয়ে করতে হবে। এটা জানো সবাই যারা ক্লাস আমার করো, ঠিক আছে। তো দেখো এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, তো আমরা কিলোমিটার পার ঘন্টাকে আমরা কি করব, দেখো এটা বেগে ধাবমান মানে গতিবেগ রয়েছে। এই যে গতিবেগটা রয়েছে আমাদের, এটাকে মিটারে করব, আমরা মিটারে করব। তাহলে আমরা কি করব, 90 গুণিত মিটারে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18, দেখো 18 দিয়ে 90কে কাটো, 5 পাবে। 5 5 কত, 5 5 25। তাহলে কি হচ্ছে, 25 মিটার পার সেকেন্ড এখানে গতিবেগ হচ্ছে। আচ্ছা একটু খেয়াল করো, এখানে তোমাকে বলেছে দৈর্ঘ্য কত, ট্রেনটির দৈর্ঘ্য কত। দেখো তো দৈর্ঘ্য বা দূরত্বের যে আমাদের সূত্রটা থাকবে, আমাদের বলো তো দূরত্বের সূত্রটা কি, আমাদের দূরত্ব বলো, এগুলো জানতে হবে। দূরত্বের সূত্র হচ্ছে গতিবেগ গুণিত সময়। হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলো, হ্যাঁ। আচ্ছা তো এখানে গতিবেগ কত পেলাম, 25 পেয়ে গেলাম। আর সময় কত আছে, 22 সেকেন্ড সময় আছে। এই দুটোকে আমরা গুণ করে দেব। তো দুটো সংখ্যার গুণ তোমরা সবাই করতে জানো, আমি তোমাদেরকে বারবার শিখিয়েছিলাম দুটো সংখ্যার গুণ কি করে করতে হয়। ওপর নিচ গুণ, 2 5 10 শূন্য হাতে 1 থাকে, 2 দুগুণা 4, 2 5 10। তাহলে কত হচ্ছে, 4 14 হাতের 1 15, 5 হাতে 1 থাকে, 2 দুগুণা 4 আর 1 5। তাহলে কত হচ্ছে, 550। ঠিক আছে, এখানে আমি কত পেলাম, 550 এখানে পেলাম মিটার, 550 মিটার। একটু জিনিস খেয়াল রাখো, এখানে একটা ট্রেন এবং প্ল্যাটফর্ম, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখো, এটা যদি তোমাদের প্ল্যাটফর্ম হয় এবং একটা ট্রেন, এটা ট্রেন, এই দুটোরই কিন্তু দূরত্ব বলছে। এই দুটোর টোটাল দূরত্ব কত, 550 মিটার। আচ্ছা এখান থেকে তোমাকে বলেছে 250 মিটার লম্বা প্ল্যাটফর্মকে, মানে এই যে প্ল্যাটফর্মটা রয়েছে এটার দৈর্ঘ্য দিয়েছে 250 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত, মানে এই যে ট্রেনটা রয়েছে এর দৈর্ঘ্য কত। তাহলে এখান থেকে মাইনাস করে দিলে আমি পেয়ে যাব, মাইনাস করো 0 0 আর এখানে 3, তাহলে কত হচ্ছে 300। অবশ্য 300 মিটার অপশনটি আমাদের সঠিক হতো। বুঝতে পেরেছো তো, খুব সহজ। জাস্ট একটু মাইন্ডটা দেখো এবং রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ঠিক বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 18 কিলোমিটার পথ যায় 4 ঘন্টায়। ধৈর্য ভালো করে, 18 কিলোমিটার পথ যায় 4 ঘন্টায়, প্রতিকূলে একই দূরত্ব অর্থাৎ 18 কিলোমিটার 12 ঘন্টায় ফিরে আসে। নদীর স্রোতের বেগ কত, যা সূত্র অ্যাপ্লাই কর, আর কিচ্ছু করতে। সূত্র আমাদের কি রয়েছে দেখো ভালো করে বোঝো। তো অনুকূলে নৌকা চালিয়ে 18 কিলোমিটার, তাহলে আমি অনুকূলটা দেখবো, আমাদের অনুকূল কি আছে। দেখো অনুকূল প্রতিকূল জানতে হবে কিন্তু, ঠিক আছে। অনুকূল, আমাদের অনুকূল কত, দেখো অনুকূল মানে হচ্ছে আমাদের এখানে গতিবেগ, দেখো অনুকূলে গতিবেগ। তাহলে অনুকূলে গতিবেগ কত, আমরা জানি গতিবেগ এর সূত্রটা আমরা দেখবো যে উপরে আমাদের দূরত্ব হচ্ছে আর নিচে হচ্ছে আমাদের কি, আমাদের সময়। এটা দিয়ে কাট করবো আমরা, 2 দিয়ে কাট করলে 2 দুগুণা 4 আর 2 9 18, কত হচ্ছে 9/2 হচ্ছে। এটা আমরা অনুকূলে গতিবেগ পেলাম। এবারে আমরা দেখবো প্রতিকূল, ঠিক আছে। প্রতিকূলে গতিবেগ আমি পুরো ডিটেল ভাবে করাচ্ছি যাতে অসুবিধে না হয়। দেখো প্রতিকূল বলছে একই দূরত্ব মানে 18 কিলোমিটার আর কি, এই 18 কিলোমিটার 12 ঘন্টায় যায়। তাহলে একই রকম ভাবে করবো 18/12, ঠিক আছে। 6 দিয়ে কাটো, 6 দুগুণা 12 আর 6 3 18, কত হচ্ছে 3 এখানে 2 হচ্ছে, হয়ে গেল। তাহলে অনুকূল এবং প্রতিকূল দুটোই আমি পেয়ে গেলাম।
আমাকে বলছে যে নদীর স্রোতের বেগ কত। দেখো একটা সূত্র আছে আমাদের, যে স্রোতের বেগের সূত্রটা কি বলো? এটা মানে হচ্ছে যে অনুকূল আর প্রতিকূল, তাহলে কি হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, এটা স্রোতের গতিবেগ যদি বলে তাহলে। আর যদি নৌকা বলে, আমি তোমাদের এটাও বলে দিচ্ছি, যদি নৌকার বেগ বলে তাহলে এটাকে প্লাস করে দেবো, অর্থাৎ অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, ব্যাস সূত্র করে। যেহেতু স্রোতের এখানে বেগের কথা বলা হচ্ছে, নদীর স্রোত, তাহলে এই সূত্রটা আমরা কাজে লাগাবো। দেখো এই সূত্রটা আমি এখানে সলভ করছি। অনুকূল কত পেয়েছি দেখো, এটা হচ্ছে অনুকূল 9/2, তাহলে আমরা এখানে 9/2 লিখলাম, মাইনাস করতে মাইনাস করলাম, আর প্রতিকূল হচ্ছে 3/2, নিচে আমাদের 2 লিখতে হবে। দেখো 9/2 আর মাইনাস 3/2, এটাকে লসাগু করলে আমরা 2 পাবো, আর একে একে করলে একই পাবো না, তার 9 আর 3, তার 9 থেকে 3 বার দিলে আমরা 6 পাবো। এখানে 2, 3 দুগুণা 6, তাহলে কত হচ্ছে এখানে 3/2 হচ্ছে। ভাগ করো, 2 একে 2, 1 দশমিক নিয়ে একটা 0, 10, 2 5 10, তাহলে 1.5 কোথায় আছে? অপশন বি তে আছে 1.5 সঠিক উত্তর। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। পরীক্ষায় এই টাইপেরই প্রশ্ন আসবে, ভালো করে বোঝো, যারা অঙ্কতে দুর্বল রয়েছে ভালো করে বোঝো। একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ 12 কিলোমিটার/ঘন্টা, স্রোতের অনুকূলে বেগ বলছে, এবং স্রোতের বেগ যদি 2 কিলোমিটার হয় তাহলে নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ কতটা আছে। দেখো খুব সহজভাবে আমরা আলোচনা করব। আমাদের অনুকূল বলছে, দেখো আমরা জানি, সকলে জানি যে অনুকূলটা কি। দেখো অনুকূল সমান কি? অনুকূল মানে হচ্ছে আমাদের কি বলতো, যে নৌকার বেগ মাইনাস হচ্ছে প্লাস হবে এখানে, অনুকূল মানে প্লাস, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, ঠিক আছে, নৌকার বেগ স্রোতের বেগ। অনুকূলের মান দিয়েছে দেখো 12 কিমি, আমি অনুকূলের এখানে 12 কিমি লিখলাম। সূত্র অ্যাপ্লাই করলে সহজ হবে। নৌকার বেগ এখানে চেয়েছে, আমি নৌকার বেগ এখানে নৌকা লিখে দিলাম, যেহেতু এটা আমি বের করব নৌকার বেগ। আচ্ছা, প্লাস স্রোতের বেগ দেখো এখানে 2 দিয়েছে, আমরা 2, এই সমাধান তৈরি হয়ে গেল, সলভ করব। দেখো আমরা নৌকার বেগ এদিকে নিয়ে আসবো সমানে বাম দিকে, যেহেতু নৌকার বেগ তোমার চেয়েছে। আচ্ছা, তো এখানে আমরা 2 দিলাম, এখানে প্লাস আছে, আমরা মাইনাস করলাম, 12 করলাম, তাহলে এখানে কি হবে, এই এখানে মাইনাস থাকছে, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে আমার কত হবে, 12 থেকে 2 বাদ দিলে আমার 10 হবে। তাহলে নৌকার বেগ কত? নৌকার বেগ হচ্ছে এখানে আমার 10 কিলোমিটার/ঘন্টা। আচ্ছা, প্রশ্নে বলেছে যে প্রতিকূলে বেগ কত, আমরা জানি। এবারে প্রতিকূল মানে কি, দেখো আমরা জানি প্রতিকূল, ঠিক আছে, প্রত্যেকটা জানতে হবে। প্রতিকূল মানে হচ্ছে যে নৌকা মাইনাস স্রোত। দেখো প্রতিকূল মানে মাইনাস, আর অনুকূল মানে হচ্ছে প্লাস, এগুলো জানতে হবে। তো নৌকা আমি কত এখানে পেয়েছি, দেখো নৌকা পেয়েছি এখানে 10, তাহলে 10 হচ্ছে। স্রোত কত পেয়েছি, দেখো এখানে স্রোত প্রশ্নতে রয়েছে 2, তাহলে 10 থেকে 2 বাদ দাও, কত হচ্ছে 8 কিমি/ঘন্টা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 8 কিমি কোথায় আছে? অপশন ডি তে রয়েছে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। আমি জানি যারা রেগুলার আমার ক্লাসগুলো করো তারা সকলে প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, কোন আসল 25 বছরের সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? জাস্ট সূত্র যেটা রয়েছে সেটা অ্যাপ্লাই করে দাও। আমাদের সূত্র কি আছে দেখো, 25 বছরের সুদে আসলে 4 গুণ। আমি বলেছি যত গুণ করবে 1 মাইনাস করবে। দেখো আমি বলতে বলতে উত্তর অনেকে করে দিয়েছে, আমি এটা বুঝতে পারছি। কেন বলো? তারা রেগুলার ক্লাস করে, আমার অঙ্কে স্মার্ট হয়ে গেছে। দেখো তাহলে 100 তোমরা জানো যত গুণ বলবে 1 মাইনাস, 4 গুণ বলেছে 1 মাইনাস করলে আমরা 3 পাবো, আর নিচে আমরা 25 লিখবো। দেখো 25 দিয়ে 100কে কাটো, 4 পাবে, 4 3 কত? 4 3 12, তাহলে 12 পাবে। কতক্ষণ সময় লাগলো? সময় সেকেন্ডও লাগলো না, ঠিক আছে। দেখো এই টাইপের আর একটা প্রশ্ন দেখো, কি বলছে যে একটা মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে 5 গুণ হবে? তোমরা যারা অঙ্ক জানো না, অসুবিধে হচ্ছে, ক্লাস রেগুলার বেসিস ফলো করো, দেখবে তোমরাও তাদের মতো এক্সপার্ট হয়ে যাবে। দেখো এখানে দুবার বলছে, তাহলে প্রথম স্টেপ আমরা কি করব, দেখো 3 গুণ বলছে, তাহলে আমরা 3 গুণ মানে কি 1 মাইনাস করলে আমরা 2 পাবো। ওকে,
আচ্ছা এখানে 7 করব, তাহলে কত হচ্ছে এখানে আমাদের 200 বা এখানে আমাদের 7 হচ্ছে। আচ্ছা সেকেন্ড স্টেপ করব, যেহেতু দুবার গুণ বলেছে 5 গুণ, এবার তাহলে 100 এবং 5 গুণ মানে 4 করবো, 1 মাইনাস করব, যেটা পেলাম এখানে বসিয়ে দেবো 200 বাই এখানে আমাদের হচ্ছে 7। ওকে চল, তাহলে এখানে 200 আর এখানে 4কে গুণ করে কত হচ্ছে 400 হচ্ছে, তাহলে 400 বাই 1 গুণিত এটা উল্টে দেবো 7 বাই এখানে হচ্ছে আমাদের 200। 200 400 কাটো 2 পাবে, 7 দুগুণা কত 14, তাহলে 14 ইয়ার্স আমাদের রাইট অ্যান্সার। কোথায় আছে? অপশন এতে আছে। কত সময় লাগছে? বেশি সময় লাগবে না, ঠিক আছে। নিয়মিত ক্লাস দেখো, দেখবে খুব সহজে করতে পারবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, কোন মূলধন 5 বছরে 8 বছরে, দেখো 5 বছরে যদি 8,000 টাকা, 8 বছরে যদি 9,800 টাকা হয়, তাহলে সুদের হার কত? খুব সহজ, কোনো চাপ নেই। দেখো ভালো করে ফলো করো, তাহলে এখানে আমি কত পাচ্ছি, এখান থেকে মাইনাস করে দাও 8 বছর এবং 5 বছর, এখান থেকে সুদে আসলে কত টাকা হচ্ছে দেখো, এখানে মাইনাস করে দেখো 9,800 টাকা মাইনাস হচ্ছে 8,000 টাকা, দুটোকে মাইনাস করে দাও। তাহলে এখানে আমি মাইনাস করলে কত পাবো, এখানে আমি 3 পাবো। তাহলে 3 বছরের সুদে আসলে কত টাকা হচ্ছে দেখো, 9,800 থেকে 8,000 বাদ, তাহলে 1,800 টাকা পাবো। এটা কত? 3 বছরে। তাহলে 1 বছরে 3 বছরে যদি 18,000 টাকা হয়, 1 বছরে কত হবে? ভাগ করে দেবো নিশ্চয়। তাহলে আমি 3 দিয়ে ভাগ করলাম, কত? 1 বছর হচ্ছে 600 টাকা। ওকে, এটা 1 বছরে কত টাকা? 1 বছর হচ্ছে আমার 600 টাকা। বুঝতে পেরেছো? তাহলে 5 বছরে কত টাকা হবে? 1 বছরে 600 টাকা হলে 5 বছরে কত টাকা হবে? নিশ্চয়ই 6 এর সঙ্গে আমাকে কি করতে হবে? 5 কে গুণ করে দিতে হবে। তাহলে 6 5 এ কত? 6 5 এ হচ্ছে 30, মানে 3,000 টাকা। এই 3,000 টাকাটা কি? 3,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট, মানে হচ্ছে আই দিয়ে আমরা ইন্ডিকেট করলাম ইন্টারেস্ট, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা প্রিন্সিপাল কত করব? দেখো আমরা প্রিন্সিপাল করব যে এখানে যত টাকা রয়েছে, 8,000 টাকা রয়েছে, 8,000 টাকা থেকে আমি ইন্টারেস্ট বাদ দিব, 3,000 টাকা মাইনাস করলাম, তাহলে আমার কত টাকা হচ্ছে? আমার কিন্তু 5,000 টাকা হচ্ছে। 5,000 টাকাটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, ঠিক আছে। প্রশ্নে বলেছে সুদের হার কত? আমরা জানি যে সুদের হারের সূত্র কি? রেট অফ ইন্টারেস্টের সূত্র হচ্ছে আমাদের 100 ইন্টু আই। আই মানে ইন্টারেস্ট, কত টাকা? 3,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট। আর প্রিন্সিপাল পি বাই টি, প্রিন্সিপাল হচ্ছে আমাদের 5,000 টাকা, আর টি মানে হচ্ছে 5 বছর। কাট করবো আমরা, এই 3 শূন্য 3 শূন্য কেটে গেল, 5 দিয়ে 100কে কাট করলে 5 20 হচ্ছে 100, 5 দিয়ে 20কে কাট করলে 4, 4 3 কত? 4 3 হচ্ছে 12, 12% সঠিক উত্তর অপশন বি। বোঝা গেছে? অসুবিধা হচ্ছে না? নিয়মিত ক্লাস দেখো, অসুবিধা হবে না। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, এই সেম প্রশ্ন, মানেটা হচ্ছে এই প্রশ্নটা এর আগেরটা যদি তুমি ভালো করে বুঝে থাকো, এই প্রশ্নটা দেখো ডাবল গুণ রয়েছে, ও সরি এই প্রশ্নটা নয়, এই প্রশ্নটা যদি বুঝে থাকো তাহলে এই প্রশ্নটাও সঠিক পারবে। দেখো এটাও দুবার গুণ, দেখো 1 বছর 2 বছরের সুদের মূল্য এত টাকা হয়, আসল কত? ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে চলো এই অঙ্কটা এবারে সলভ করো। কোশ্চেন নাম্বার 8, 40 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত এখানে দেওয়া রয়েছে। তো আরো কত লিটার জল মেশালে নতুন অনুপাত 4:3 হবে? দেখো এটা যদি তোমার একটা মিশ্রণ হয়, এখানে হচ্ছে একটা মিশ্রণ, এই মিশ্রণে কিন্তু কি রয়েছে? যে সিরাপ রয়েছে এবং তোমাদের কি রয়েছে? সিরাপ আর জল রয়েছে, এবং দুটোর পরিমাণ দেওয়া রয়েছে। এদিকে সিরাপ রয়েছে তোমাদের, আর এটা তোমাদের জল রয়েছে। জল হচ্ছে তোমাদের 2 আর সিরাপ হচ্ছে তোমাদের 3। কত লিটার মেশালে? দেখো তাহলে আমাকে মানে মেন যেটা সেটা বের করতে হবে। তাহলে আমি কি বের করব? দেখো যে সিরাপ, প্রথমে যদি আমি সিরাপটা বের করি তাহলে আমি পাবো কত? আচ্ছা টোটাল হচ্ছে 40 লিটার মিশ্রণ, সেখান থেকে কি হচ্ছে? সিরাপের পরিমাণ হচ্ছে 3, আর টোটালটা নিচে বসো, 3 আর 2 এ 5, ঠিক আছে। 5 8 এ 40, 8 3 এ 3 8 এ 24, তাহলে 24 তোমার লিটার, 24 লিটারটা কি? সিরাপ। এবারে শর্টকাট ভাবে জল পাবো কত? দেখো সিরাপ পেয়ে গেলে জল তো খুব সহজে পেয়ে যাবো, তাহলে 40 মাইনাস সিরাপটাকে মাইনাস করব, তাহলে কত হবে? আমাদের 16 হয়ে যাবে। তাহলে 16 লিটার জল। বলছে কত লিটার জল মেশাতে হবে? তো আমরা জানি, দেখো খুব সহজে আমরা বের করব। আমরা এখানে 40 লিটার করলাম। আচ্ছা এবার আমাকে বলেছে কত লিটার জল মেশাতে হবে, হ্যাঁ কি না? তো আমি এখানে দেখো জল কত লিটার মেশাবো, তাহলে জল হচ্ছে আমাদের 16, এর সঙ্গে কি করব?
প্লাস এক্স, মানে এক্স আমি মেশালাম, তাহলে আমার অনুপাতটা 4/3 দাঁড়াচ্ছে। দেখো 4/3, 4:3, ঠিক আছে। সমাধান করো, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করো। 4 ষোলো 48, 48 করলে প্লাস 4x হয়ে গেল, আর 4 3 12, 120, ঠিক আছে। চলো এখানে 4x করো, আচ্ছা ইকুয়াল 120, এটা হবে -48, 48কে মাইনাস করতে হবে। দেখো এখানে 48কে ডাইরেক্ট মাইনাস করে দাও, আমি বলে দিচ্ছি, খুব এখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে 10 থেকে 8 বাদ 2, আর 1 থেকে মানে 11 থেকে 4 বাদ তোমার 7, ঠিক আছে। কত হচ্ছে বলো? 72 হচ্ছে, তাই না? আচ্ছা এবারে এখানে দেখো, এখানে আবার করে নাও, তাহলে x এর মান যদি আমি করি তাহলে 72 বাই এখানে আমরা 4 করব, ঠিক আছে। 72/4 ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখানে 72/4 দিয়ে করো, করো সকলে করো। 4 একে 4, 32, 4 8 32, 4 4 18 হচ্ছে 72, তাহলে 18 আমি পেয়ে গেলাম এখানে। ভালো করে বুঝবে কিন্তু, এখানে 18 পেয়ে গেলাম। প্রত্যেকটা প্রশ্নগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লিয়ার হয়ে গেছে? ওকে চলো। তো বলছে দেখো এক্স মানেটা আমি পেয়ে গেলাম, এক্স মানে এটা। তো বলছে যে আরো কত লিটার মেশালে, আরো কত লিটার মেশালে, আরো কত লিটার মেশালে তোমার উত্তরটা হবে। তো আগে কত ছিল বলো? আগে কত ছিল? আগে আমার 16 ছিল, আরো কত লিটার মেশাতে হবে? তাহলে আরো দেখো 18 - 16 কত, আরো কত দরকার? আরো 2 লিটার কিন্তু দরকার রয়েছে, আরো 2 লিটার দরকার রয়েছে। অপশন ই আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়ে গেছে? আরো যখন বলেছে যে আরো কত লিটার মেশা, আরো 2 লিটার যদি মেশাও তাহলে কিন্তু ঠিক হবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা একটি স্রোতের অনুকূল, আচ্ছা প্রশ্নটা একই রয়েছে, নৌকার স্রোতে প্রতিকূল, আচ্ছা প্রশ্ন একই রয়েছে, এর আগের মতো আর কি, ঠিক আছে। আচ্ছা এই প্রশ্নটা দেখি কেমন রয়েছে। আচ্ছা অনুকূলে 12 কিমি, ও একই রকম প্রশ্ন রয়েছে, আচ্ছা কপি পেস্ট ছিল। যাই হোক আমরা কিন্তু 6টা থেকে 7টা প্রশ্ন করলাম, এগুলো কপি পেস্ট হয়ে গেছিলো, যাই হোক তার জন্য সরি। 10টা কমপ্লিট সিরিয়াল হয়েছে কিন্তু কপি পেস্ট হয়েছে, মানে পরবর্তী ক্লাসে বাকিগুলো কিন্তু আরও করে নেব, ঠিক আছে। যেটা হোমওয়ার্ক দিলাম আমরা পরবর্তী ক্লাসে হোমওয়ার্কগুলো করবো, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস পাবে, শুধু ভালো করে বুঝো। আর এই ম্যাথগুলো যদি অসুবিধা হয় কমেন্টে কমেন্ট করো যে কোনটা অসুবিধা হচ্ছে, আমি সকলের অ্যান্সার দিয়ে দেবো। টেক কেয়ার, ভালো থেকো, অল দ্য বেস্ট।